আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত মানব গোষ্ঠীর প্রতি এই হেদায়েতের বাণী, সর্বশেষ গাইডেন্স ফর ম্যানকাইন্ড, কিতাবুল্লাহ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। হুদাল লিন-নাস, বায়ানুল লিন-নাস, মানুষদের জন্য গাইডেন্স, হেদায়েতের উৎস। মানুষের কাছে মানুষ কিভাবে চলবে, তাদের জীবন, দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করবেন, তার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ কিতাব নাজিল করেছেন আল কোরআন। আল্লাহ নিজের প্রশংসা করলেন কোরআন নাজিলের আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা করে বুঝাইতে লাগলেন, দেখো কত বড় দয়া তোমাদের প্রতি আমার, কত বড় মার্সি তোমাদের প্রতি আমার, যে আমি আল্লাহ তোমাদেরকে গাইডেন্স দিয়েছি, হেদায়েত দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়েত না দিতেন মানব গোষ্ঠীর প্রতি, মানুষ যারা জাহান্নামে যেত, তাদের জীবন কিভাবে চলত তারাও জানত না। যারা কাফির, আল্লাহ তাআলাকে মানে না, তারাও আল্লাহর কাছ থেকেই শিখেছে কিভাবে জীবন চলতে হবে, কিন্তু আল্লাহর প্রতি নিমক হারামে করেছে, ঈমান আনে নাই। আল্লাহ পাক বলতেছেন কাইয়িমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাযিল করেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের ভিতরে কোনো ধরনের বক্রতা, কুটিলতা, মিসগাইডেন্স নাই। আল্লাহর কিতাবের ভিতরে কোনো ধরনের দলালত নাই, পথভ্রষ্টতা বলতে কোনো জিনিস নাই, অর্থাৎ মানুষের জীবনের ক্ষতি হবে এমন কোনো কিচ্ছু নেই। Only beneficial things Allah subhanahu wa ta'ala revealed in the Quran. Only উপকারী জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। আর বললেন কাইয়িমা, একটা জাতিকে সুপ্রতিষ্ঠিত করার যে সমস্ত উপকরণ লাগবে আল্লাহ সব দিয়েছে। আর আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেছেন, যাও নবী এই কোরআনের দাওয়াত মানুষের মধ্যে প্রচার করো। فذكر بالقرآن من يخاف وعيد, যাও নবী মানুষদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও, কোরআন দিয়ে দাওয়াত দাও, নসিহত দাও। অন্য কিচ্ছু দিয়ে দরকার নেই, কিচ্ছা কাহিনী গল্প এগুলি দিয়ে দরকার নেই, জাস্ট কোরআন দিয়ে তুমি দাও। আর মানুষদেরকে বলো, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইতেছি না। যারা কষ্ট করে করতেছি, তোমরা আমাদেরকে কিছু দাও, নো, আমি এর বিনিময়ে তোমাদের কাছে চাইতেছি না। আর ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি মুতাকাল্লিফিনও না। এর অর্থ কি? যে আমি বানাই কিছু কিচ্ছা কাহিনী আমার বুদ্ধি থেকে তোমাদেরকে বলবো এমন সুযোগ নাই। অনর্থক কথাবার্তা আমি বলি না, আমি মুতাকাল্লিফিন না। এখানে দাঈদের কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। তারা দাঈ হবে, আল্লাহ রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহ যেভাবে শিখিয়েছেন, সেইভাবে দাওয়াতের কাজ করতে হবে। মুতাকাল্লিফিন হওয়া যাবে না। আমাদের দাওয়াতের মধ্যে মুনাফা নাই, বেনিফিট নাই। বেশিরভাগ দাওয়াতের মধ্যে বেনিফিট নাই, কারণ ওই তরিকা ম্যানেজ হচ্ছে না, মেনটেন হচ্ছে না। আর আমরা হয়ে গেছি মুতাকাল্লিফিন। তাফসীরে মাহফিজের শুরু করার পরে দেখা যায় আয়াত তিলাওয়াতের পরে আলোচনা নাই, মনসুর হাল্লাজের কিচ্ছা শুরু হয়ে যায়। আর না হইলে দেখবা ওই লাইলি মজনুর কিচ্ছা শুরু হয়ে যায়। তো এইগুলো অনর্থক জিনিস। আল্লাহ পাক বলতেছেন, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, অনর্থক জিনিসও নাই। আজকে আমাদের আলোচনা হচ্ছে সূরাতুন নিসার ৫ নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল
التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا সূরাতুন নিসার 5 নম্বর আয়াত। এই 5 নম্বর আয়াতের সম্পর্ক হচ্ছে 2 নম্বর আয়াতের সাথে। আমরা এই 2 নম্বর আয়াত আলোচনা করে আসছি। আয়াতটা বিগিনিং ছিল এইভাবে, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতীমদেরকে তাদের সম্পদ দিয়ে দিও। আল্লাহ পাক তাদের সম্পদ দিতে বলেছেন। তাদের গার্জিয়ান যারা পিতা মারা যাবে, অন্যের আন্ডারে যখন তারা বড় হবে, তাদের দৌলত আছে, ওয়ারিস সূত্রে তারা সম্পদ পেয়েছে, অথবা ছোটবেলা তাদের পিতামাতা তাদেরকে সম্পদ দিয়ে গেছেন, দাদা সম্পদ দিয়ে গেছেন, এই সম্পদের মালিক হচ্ছেন ইয়াতীম, লুক আফটার করতেছে অন্যজন। আল্লাহ পাক বলতেছেন বেইনসাফ করা যাবে না, তারা যখন বড় হবে তাদের সম্পদ তাদের কাছে দিয়ে দাও। এর ওই আয়াত 5 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, 7, 8 মোটামুটি ওই ইয়াতীমদের সাথে রিলেটেড। এই সবগুলো আয়াত মেইনলি ইয়াতীমদের সাথে রিলেশন করে আল্লাহ পাক আয়াত দিলে ও সোসাইটির অনেক দায়বদ্ধতা এবং রেসপন্সিবিলিটি এবং ইকোনমিক্যাল ফাংশন কিভাবে হবে মুসলিম সোসাইটিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমরা দিও না সুফাহাদেরকে তোমাদের সম্পদগুলো, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, যে সম্পদটাকে আল্লাহ তোমাদের জন্য কিয়াম করেছেন, তোমাদের জন্য যে সম্পদটাকে জীবন চলার মাধ্যম করে দিয়েছেন, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল জিনিসটাকে তোমরা নির্বুদ্ধের কাছে দিও না। সুফাহা অর্থ কি? নির্বুদ্ধ। সুফাহার অনেক অর্থ আছে, মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন বিভিন্ন ভাবে এই অর্থগুলো। যেমন বিবেকহীন, বিবেক নাই, এখনো জ্ঞান বুদ্ধি হয়নি, দূরদর্শিতা নাই, অদূরদর্শী, অথবা সে তাকে দিলে সে অপচয় করবে, অল্প দিনে এই সম্পদ শেষ করে দিবে, সেটাকে লুক আফটার করা জানবে না, অথবা অপ্রাপ্ত বয়স্ক ইয়াতীম, অথবা ইয়াতীম নাই হোক অপ্রাপ্ত বয়স্ক, অথবা মানসিকভাবে অক্ষম, সক্ষম নয়। কোন কোন তাফসীরের মধ্যে নিয়ে আসছেন কিছু সংখ্যক মহিলারা নির্বুদ্ধ, এ সম্পদ ম্যানেজমেন্ট জানে না। এটা আম ভাবে নয়, খুসুসান ভাবে কেউ যদি দেখে ওই মহিলার কাছে সম্পদ দিলে যে সম্পদ অল্প দিনেই শেষ করে দিবে, তাহলে তার কাছে সম্পদের দায় দায়িত্ব দিও না। কারণ এটাকে আল্লাহ জাআলাল্লাহু লাকুম কিয়ামান, তোমাদের চলাফেরার দুনিয়াতে তাহার কিয়াম প্রতিষ্ঠিত, তাহার ভিত্তি করে দিয়েছেন। এই সম্পদ তোমাদের লাগবে, অতএব এই গুরুত্বপূর্ণ জিনিসটা গুরুত্বহীন মানুষের কাছে তোমরা দিও না। আল্লাহ এই জিনিসটা বোঝায়। সুফাহা অর্থ হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে কোরআনের মধ্যে শব্দটা এসেছে। যেমন সেকেন্ড সুফাহার প্রথম আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, সায়াকুলুস সুফাহা মিনান নাস, মানুষদের থেকে যে সমস্ত মানুষ সুফাহা, নির্বুদ্ধ, কাণ্ডজ্ঞানহীন, ওরা বলবে, কি বলবে? যে কোন জিনিস মুহাম্মদকে তার কিবলা থেকে ফিরাই দিল। আল্লাহ পাক এখানে নির্বুদ্ধ বলেছেন ইহুদিদেরকে। আল্লাহ রাসূল মদিনাতে আসার পরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অর্ডার করেছিলেন বাইতুল মুকাদ্দিসের দিকে নামাজ পড়তে। 16-17 মাস পরে আল্লাহ অর্ডার করলেন, না, ওইখান থেকে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করো। আল্লাহ পাক আগাম বললেন। এটা এরপরে এই কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ আগেই বলে দিয়েছেন সায়াকুলু, ভবিষ্যতে বলবে মূর্খরা। দেখা গেল কিবলা পরিবর্তন হওয়ার পরে সর্বপ্রথম বিরোধিতা শুরু করলো কারা? ইহুদিরা, তারপরে মুনাফিকরা। আল্লাহ পাক তাহলে পরিষ্কার বলতেছেন ইহুদি এবং মুনাফিকগণ হচ্ছে নির্বুদ্ধ, বুকা। আল্লাহ পাককে বুকা হিসাবে বলেছেন, নির্বুদ্ধ বলেছেন, কাণ্ডজ্ঞানহীন ওরা বলবে।
তাহলে সুফাহার অর্থটা কি? বেওকুফ। সূরা বাকারাতে আল্লাহ প্রথম দিকে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, যেভাবে মানুষ ঈমান এনেছেন। এখানে মানুষদের আল্লাহ পাক আবু বকর, ওমর, উসমান, আলী, জালিলুল কদর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড় বড় সাহাবীদেরকে আল্লাহ তাআলা মিন করেছেন। ঈমানদারদেরকে, খালিস মুখলিস মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন এদের মতো তোমরা ঈমান আনো। যে সমস্ত মুমিন ঈমান আনার পরে আল্লাহর বিধান পালনের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো ধরনের বক্রতা, কুটিলতা, কোনো ধরনের ফটকা, শকশুবা, সন্দেহ হয় নাই, কোনো কোয়েশ্চন করে নাই যে কেন আমরা করব, কেন নামাজ পড়বো, কেন ওযু করব, ওযু করতে গেলে কেন কনুই পর্যন্ত ধুইব, কেন সারা হাত ধুইব না, না, কোনো কোয়েশ্চন করবে না, মানবে। এদের মতো তোমরা ঈমান আনো। আল্লাহ পাক বললেন, ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, তখন সমাজে যারা সুফাহা ছিল তারা কোয়েশ্চন রেজ করলো, আমরা কি ঈমান আনবো মূর্খদের মতো? অর্থাৎ তারা মনে করলো তারা জ্ঞানী গুণী সমাজের ভদ্র মানুষ। আর আল্লাহ তাদের প্রতি ইঙ্গিত করেছেন তোমরা ঈমান আনো আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইরের মতো। তারা মিন করলো ওরা হচ্ছে জ্ঞানীর বুদ্ধ মানুষ। আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তাদের জানা উচিত যারা বলতেছে আমার ওই সমস্ত আল্লাহর রাসূলের সাহাবীদেরকে নির্বুদ্ধ বোকা, আসলে তারাই হচ্ছে বোকা, তারাই নির্বুদ্ধ বেওকুফ। আল্লাহ তাদেরকে বলতেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ মুনাফিকদেরকে বলেছেন। সুস্পষ্ট আলোচনা এখানে ইহুদিদের নাই, এখানে সুস্পষ্ট আলোচনা হচ্ছে মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকের আলোচনা। যে মুনাফিকরা বলতো আমরা কি এমন ভাবে ঈমান আনবো যে কোনো কোয়েশ্চেন রেজ করতে পারবো না। ওয়াই? আমাদের রাইট আছে কোয়েশ্চেন করা, বলেন না? সবার সামনে রাইট না, আল্লাহ আল্লাহ সামনে মানতে হয়, আল্লাহর কোনো রাইট দেখাইতে হয় না। কেউ যদি আল্লাহর উপরে জাজ করা শুরু করে দেয় তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করে না, আল্লাহ জাস্টিস করে। অতএব এখানে কোয়েশ্চন রেজ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিলেন, বললেন তারা হচ্ছে সুফাহা, মূর্খ। অতএব এই ধরনের মূর্খ মানুষ যারা দন দৌলত ব্যবহার করা জানে না, রাইট ওয়েতে ব্যবহার করা জানে না, বাপের সম্পদ দিয়ে গেছে সন্তানকে, আর সন্তান সব সম্পদ কোথায় ব্যবহার করেছে? জুয়া খেলাতে। আছে না এমন সমাজে? এই সমস্ত সন্তানদেরকে সম্পদ দিতে নাই। এই আয়াতি দলিল, যে সন্তান সম্পদ ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, অকর্মণ্য হয়ে এটাকে ধরে রাখবে না, সেও নির্বুদ্ধ, সম্পদ ব্যবহার জানে না। আল্লাহ পাকেরদেরকে নির্বুদ্ধ বলেছেন। এই সমস্ত মানুষের কাছে সম্পদ দিতে ওই গার্ডিয়ানদেরকে আল্লাহ পাক নিষেধ করেছেন যারা তোমরা লুক আফটার করছে সম্পদের। যদিও সম্পদ তোমাদের না, কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে এটা যে তুমি জানো তার কাছে সম্পদ দিলে নষ্ট করে ফেলবে, অতএব দিও না। ইদাআতুল মাল এটাও পড়া, বুখারী শরীফের হাদিস। ইন্নাল্লাহা কারিহা লাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল। তিনটা জিনিস আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। আল্লাহ যেটা অপছন্দ করেন তা হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিলা ওয়া কাল, নাম্বার 1, তর্ক অনুষ্ঠান করা, তর্ক বিতর্ক করা। আছে না আমাদের সমাজে? কি বলে এটাকে? কি বলে বাংলায়? বস। হ্যাঁ, বহস মুবাহাসা, তর্ক বিতর্ক, তর্ক অনুষ্ঠান নিষেধ। আল্লাহ কোরআন এটা নিষেধ করে দিয়েছে যে তর্ক অনুষ্ঠান তোমরা করিও না, এগুলো ঠিক না। এগুলো করলে মানুষের ভিতরে হিংসা, বিদ্বেষ, ফাসাদ, রাগ, গুসা এগুলো আসে, স্প্লিট হয়ে যায় সোসাইটি। অতএব তর্ক অনুষ্ঠান এগুলো করিও না। কিলা ওয়া কাল, 2 নম্বর কাসরাতুস সুআল, খুব বেশি বেশি করে খালি প্রশ্ন করিও না। যদি জানার জন্য প্রশ্ন করতে হয় তাহলে তুমি আগে নিজের মধ্যেও কিছু ফাজাই চিন্তা ফিকির করিয়া
প্রয়োজনীয় যেটা সেটাই তুমি কোয়েশ্চন করো। ইবনে আব্দুল বার তিনি বলতেছেন, কোরআন রিসার্চ করে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াসআলুনাকা আনিল মাহিদ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এইভাবে সর্বমোট সুআল সম্পর্কিত রিলেটেড 13টা কোয়েশ্চন পাওয়া যায়। অর্থাৎ আল্লাহর রাসূলের 23 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরাম মাত্র 13টা কোয়েশ্চন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক কোয়েশ্চন করেন নাই। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। অতএব কাসরাতুস সুআল, অধিক কোয়েশ্চন করা, ফ্রিকোয়েন্ট কোয়েশ্চনিং আল্লাহ তাআলা পছন্দ করেন, ঘৃণা করেন। ওয়া ইদাআতুল মাল, সম্পদ ধ্বংস করা, নষ্ট করা, সম্পদের অপচয় করা। যারা সম্পদ অপচয় করে তারা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। আবার আল্লাহ কৃপণতা করতে নিষেধ করেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি কৃপণ হইতে হইতে হাতটাকে নিয়ে তোমার গলার মধ্যে আটকাইছো, গাড়ির মধ্যে খরচ করে না। কৃপণ নিজের প্রয়োজনীয় খরচ যেটা ওইটাও করে না, সাতায় নিজে গান্দা ভাত খায়, আছে না এমন, সম্পদ জমায়, হ্যাঁ, খরচ করে না। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط, আর ফাইসো এমন ভাবে খরচ করিও না, খরচ করতে করতে কি হয়ে গেল, এসে ফকির হয়ে গেল, হয় না মানুষ। فتقعد ملوما محسورا, এই দুইটা এক্সট্রিম তরিকাতে চলে গেলে তোমরা কি হয়ে যাবা, فتقعد ملوما, নিন্দিত হয়ে যাইবা, লজ্জিত হয়ে যাইবা, সমাজের মধ্যে তোমাদের মর্যাদা একদম চলে যাবে, ফকির হয়ে যাবে। ফকির হইলে মানুষ ইজ্জত দিবে, ইজ্জত দিবে না, শেষ, সব চলে যাবে। অতএব সম্পদ খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ইভেন সাদাকার ব্যাপারে দিতে দিতে সব শেষ করে হয়ে গেলাম, পরের দিন মাসে আর কথাই না, এটাও নিষেধ আছে হাদিস শরীফে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, আমওয়ালাকুম, মালের কথা আল্লাহ তাআলা বললেন। 1 নম্বর গেছে সুফাহা, 2 নম্বর সম্পদের কথা আল্লাহ তাআলা বললেন। এখানে সম্পদ দ্বারা শুরু হয়েছে খাস থেকে, শেষ হয়েছে আমি দিয়ে, অর্থাৎ স্পেশাল থেকে শুরু হয়েছে আর ব্যাপকভাবে কম্প্রিহেন্সিভলি এটা শেষ হয়েছে। যদিও ইয়াতিমের সম্পদ দিয়ে শুরু এখানে, কিন্তু শেষ পর্যন্ত ইয়াতিমের সম্পদে আর থাকলো না। আমওয়ালাকুম, তোমাদের ধন দৌলত সম্পদ। এতে বোঝা যায় এখানে একটা আইডিওলজি নিয়ে আসছেন, যে সোশ্যালিজম যারা করে, যে সম্পদের মালিক হবে রাষ্ট্র, তাই তো নাকি না? তার কোন তরিকায়, কোন কোন আইডিওলজিতে সম্পদের মালিক রাষ্ট্র, মানুষ হইতে পারে না? সমাজতন্ত্র, সমাজতন্ত্র, সোশ্যালিজম, সোশ্যালিজম, কমিউনিজম। এই তরিকার মধ্যে কি আছে, যে সম্পদ রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের সবাইকে লুকাভাবে খাওয়াইবে দিবে। ইসলাম বলে ন, যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এটা নিয়ে ফাইন্যান্সের ইস্যু নিয়ে খটকা লাগছিল, এক ঝগড়া হয়েছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক্সট্রিম পজিশনে, তিনি বলছেন না, মানুষ সম্পদ রাখতে পারবে না, সম্পদের মালিক ইয়ে হবে, খলিফা হবে, রাষ্ট্র হবে, মানুষদেরকে সব দিবে। উনি তো বড় জনপদের সাহাবী, সেখানে ওনার মোকাবিলা করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই দেখো, আল্লাহ তাআলা তো যাকাতের কথা বলেছেন, যদি মানুষ সম্পদের মালিক না হতে যাকাত কই দিবে? সুবহানাল্লাহ। তো মানুষ এইটা আইডিওলজি না, উনি পরে বুঝেন নাই, উনি এই স্টেটমেন্টের উপরে মুতমাইন হন না, ইস্তেকামা হন নাই। তিনি আর সোসাইটিতে আমি থাকবোই না, শেষ পর্যন্ত ডেজার্টের মধ্যে চলে গেছেন। ওইটাও একটা হাদিস ছিল আল্লাহ রাসূলের, শেষ পর্যন্ত তুমি ডেজার্টে চলে যাবে। সুবহানাল্লাহ, তিনি ডেজার্টে গিয়ে বসবাস করেছে শেষ জীবন পর্যন্ত। অতএব সম্পদের মালিক তোমরা, রাষ্ট্র সম্পদের মালিক হইতে পারবে না। সম্পদের মালিক কে হবে? মানুষ। আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, আর বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে হক আছে, কার হক আছে? সাইল,
যারা তোমাদের কাছে হাত পাতিয়ে চায় তাদের হক আছে, আল্লাহ ওদের হক ধরিয়ে দিলেন। ওয়াল মাহরুম, আর যারা সমাজে নাই, কিচ্ছু নাই, হোমলেস, গাছের নিচে থাকে, বিল্ডিং এর নিচে থাকে, ব্রিজের নিচে থাকে, তাদের হক আল্লাহ দিয়ে দিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদের উপরে আপনার হক দিলেন, আপনার মায়ের হক দিলেন, আপনার পিতার হক দিলেন, আপনার দাদার হক দিলেন, দাদির হক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে রিলেটেড সন্তানদের হক দিলেন। সবার হক একসাথে করে আল্লাহ কাউকে বাদ দিলেন না। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু, যেদিন তোমরা সম্পদ আরোহণ করবে সেই দিন যারা হাসিল হবে, সেখানে হাজির হয়ে যাবে, তাদেরকে কিছু দিয়ে দাও, তাদের হক হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি শুনছিলাম একজন সাংবাদিক এক শেখকে বলছিলেন, দেখি আপনারা তো ইসলামিক পলিটিক্স করেন, আপনি একটা আয়াত বলেন ফাইন্যান্স সম্পর্কে। উনি একটা আয়াত বলতে পারেননি। তো পলিটিশিয়ান ইসলামী হুকুমত কায়েম করার জন্য পলিটিক্স করেন, একটা আয়াত বলতে পারেন। এই কোরআনে এত আয়াত ফাইন্যান্স সম্পর্কে আছে। আল্লাহ সুবহানাহু বলে কি সমাজে তার প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ সেটাও বলে দিলেন, কিন্তু না আইডিয়াই নাই কিভাবে এটা পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সম্পদ তোমাদের, আর এই সম্পদ আল্লাহ কল্যাণের জন্য দিয়েছেন। এই সম্পদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অনুগ্রহ বলেছেন। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন জুম্মার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে গিয়ে পড়ো, অর্থাৎ তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। যে অফিসে কাজ করো অফিসে যাও, যে জমিনে কাজ করো জমিনে যাও, ঘরের মধ্যে গিয়ে ঘুমাইও না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওদের শুক্রবারে জুম্মার নামাজের পরে রেস্ট নেওয়া সুন্নতের খেলাফ। জীবিকা স্বার্থের জন্য নেমে যাওয়া ইবাদতের অংশ। ফাদলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, অনুগ্রহ বলেছেন। আবার বলেছেন এই অনুগ্রহ যেন ফিতনার কারণ না হয়, সতর্ক থাকতে হবে। এইটা তোমাদের জন্য ফিতনা হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুইটা জিনিসকে আল্লাহ পাক ফিতনা বলেছেন, তিনটা জিনিসকে আল্লাহ পাক ফিতনা বলেছেন। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার, স্ত্রীগণ তোমাদের জন্য ফিতনা হয়ে যাইতে পারে। অতএব আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে ডাইভার্সন না করে। তো বোঝা গেল এগুলো আল্লাহর ইবাদতে ফিরিয়ে দিতে পারে। এখন আমরা ব্যালেন্স করতে পারি না, সম্পদের পিছনে এমন ভাবে পড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সম্পদের পিছনে পড়ে সম্পদ করতেই হবে, যত ধরনের মিথ্যা বলা যায় আর যত ধরনের অন্যের হকের মধ্যে খেয়ানত করা যায় সেইগুলো করে অন্যের অধিকার না দিয়েই আমি সম্পদ জমাই। তাই বলে আমরা সমাজে এটাই করি। হতে না, সারা খাম করায় 12 ঘন্টা সামান্য পয়সা দিয়ে, কারণ ও উইক, না বলতে পারবে না সইতে পারে, তার হক ঠিক মতো দেয় না। আল্লাহ রাসূল বলেছেন, হককারদের হক দিয়ে দিও। কাজ যখন খামলা কাজ শেষ করবে, তার গাম শুকার আগে তার অধিকার দিয়ে দিও। এই চিন্তা আমরা করি। মানুষ কষ্ট করছে, তার অধিকার দিতে হবে না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, এই সম্পদ আল্লাহ পাক ফায় এবং ফায় থেকে শুরু করেছেন, গনিমতের মাল থেকে শুরু করে সূরা হাসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্যান্সিয়াল আয়াত এইভাবে নাযিল করে বলেছেন, লিকাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ তোমাদের মধ্যে এমন ভাবে রাখবা যাতে এই সম্পদ শুধু ধনীদের মধ্যে যেন চক্রাকারে না ঘুরে। কত সুবহানাল্লাহ। এখনকার সমাজ কি সম্পদ কার মধ্যে ঘুরে? somehow যদি আল্লাহ এখান থেকে সামান্য ছুটে দেন তাহলে একজন গরিব ধনী নিতে পারে, আদারওয়াইজ নট। সব সম্পদ ধনীর হাতের মধ্যে ঘুরতে থাকে। এইটা মানতে হবে। আল্লাহ তাআলা লিখাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে ধনীদের মধ্যে এই সম্পদ যাতে ঘুরতে না হয়, সম্পদের সিস্টেমটা ভেঙে দিতে হবে। এই সম্পদ সবা, তবে মানে সব ধনী হয়ে যাবে নাকি? না, আল্লাহ বলতেছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান
সুখরিয়া। সমাজের মধ্যে আল্লাহ দুইটা শ্রেণী রেখেছেন। এক শ্রেণী হচ্ছে এক শ্রেণীর উপরে, অর্থাৎ লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজন আরেকজন থেকে সাপোর্ট নিতে পারে, হেল্প নিতে পারে। সব দুনিয়া গেলে সমাজ চলবে না, সব গরিব হয়ে গেলেও সমাজ চলবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ভেঙে দিতে হবে। এটা যাকাত ভিত্তিক অর্থনীতি করে দিতে হবে, আর সুদ ভিত্তিক অর্থনীতিকে ক্রাশ করে ধ্বংস বন্ধ করে দিতে হবে। সম্পদশালী মানুষ সম্পদ রাখুক, কোনো অসুবিধা নাই, কিন্তু খড়ায় গন্ডায় হিসাব করে যাকাত দিতে হবে। আর সেই যাকাতটা যারা বন্টন করবে, আমরা যাকাতের মনে করি এটা ফকিরি, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা ফকিরি জিনিস না। ওইটার ভিতরে সওয়াব নিহিত, হিউজ সওয়াব, ইমানের ফার্স্টটা বুনিয়াদের মধ্যে একটা, এটা কোনো ফকিরি জিনিস না। আর যে নিবে সেও হকদার। ফকির আল্লাহ তাআলা বলতেন অভাবী, বন্ধুরা তার থাকতে পারে কিন্তু অভাব করে চলে, সেও নিতে পারবে। এত তাসহিল করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, কঠিন করে দেন নাই। আপনি চলতেছেন বাবা, আপনার সম্পদ আছে, কিন্তু এক পর্যায়ে গিয়ে আপনার কষ্ট হয়, ঋণও করতে হয়, সে যাকাত নিতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। সেটা কি হবে? ফুকারা বলতে আমরা ফকির বলতে আমাদের সমাজে বাংলা ভাষায় আমরা যা বুঝি, ও ফকির মানুষ কিছু নেই না। ফকির মানে অভাবী, মিসকিন মানে যার কিছু নেই। ফকির মানে কি? অভাবী, যার অভাব আছে, যার অভাব নাই। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ আমাদের অভাব নাই, আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অভাব নাই তা সত্ত্বেও আমরা কয়জন জীবনে ঋণ করছি না দেখে কেউ বলতে পারবে? আমরা কয়জন জীবনে আলহামদুলিল্লাহ আমি জীবনে ঋণ করি নাই? খুব কম। যে মানুষ ঋণ করে, ঋণ করতে পারে মানুষ, অসুবিধা নেই, ধনী মানুষও ঋণ করতে পারে, কিন্তু যখন মানুষ ঋণ করে, ঋণী হয়ে যায়, তখন মানুষের র্যাঙ্ক অটোমেটিক নিচে নেমে যায়, তার ওই আপার র্যাঙ্কটা আর থাকে না। হ্যাঁ, ঋণ নেওয়া যায়, কোনো অসুবিধা নাই ইসলামের মধ্যে। দাইন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা। তোমরা ঋণ লেনদেন করো, তোমরা লিখে রাখো, এটা নির্ধারিত সময় দিয়ে সাক্ষী দিয়ে লিখে রাখো। অতএব ঋণ নিতে পারবে, কিন্তু ঋণ নেওয়ার সাথে সাথে মানুষের ওই যে মাকাম, উচ্চ মাকামটা একটু নিচে নেমে যায়। আল্লাহ রাসূল এই জন্য বলেছে তোমরা ঋণ নিয়ে মৃত্যুবরণ করিও না, ঋণ নিয়ে মৃত্যুবরণ করিও না। কেউ যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করতো, আল্লাহ রাসূল জানাজা পড়ার আগে জিজ্ঞাসা করতেন ওই ব্যক্তির কোনো ঋণ আছে নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় এটা মানুষের হক, এটা হকুল ইবাদের কারণে। হকুল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ রাইটের মধ্যে আছে, আল্লাহ মাফ করে দিবে। এখানে খারাপ করার কিছু নাই। আল্লাহ যদি চান এবং অপরাধী, মারাত্মক অপরাধীকে মাফ করে দিতে মাফ করতে পারেন, কিন্তু আপনার হক আছে আমার উপরে, আল্লাহ মাফ করে দিবেন না আনকিল আল্লাহ জাস্টিস এস্টাবলিশ করা পর্যন্ত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সম্পদ যেন সব সময় ধনীদের মধ্যে না ঘুরে, গরিবের মধ্যেও যেন ঘুরে। তা আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। এখন দেখেন, এই যে সম্পদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়ামা, জীবন চলার ভিত্তি, ফাউন্ডেশন। না চললে চলবে কেমনে? আপনার কাপড় দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস কি? আপনার অন্ন, বস্ত্র, আর একটা মিনিমাম শেল্টার দরকার, বাসস্থান। এটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, বাসস্থান নাই, তাকে যদি মানুষ গাছের নিচেও সময় কাটাইতে পারে, তাই তো। কিন্তু প্রথম দুইটা তো কোনো অবস্থায় ছাড় দেওয়া যায় না, ছাড় দেওয়া যায়। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম থেকে হিজরত করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোথায় রাখলেন? বায়তুল্লাহর পাশে। ছোট্ট ইসমাঈল, হাজারা ওনার মা, আর সামান্য পানি, সামান্য খেজুর নিয়ে কোথায় রাখলেন? এই সময় কোনো মানুষ সেখানে ছিল না, বসবাস করতো না। রেখে ফিরতে লাগলেন ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে। তখন দেখলেন যে পিছন থেকে ডাকতেছেন হাজারা, ও ইব্রাহিম, আমাদেরকে কোথায় তুমি রেখে যাচ্ছ? কোনো জবাব দিতেছেন না, ফিরতেছেন না। ওরা কি বলেছিলেন? আল্লাহুল্লাযী আমারাকা ওয়া ইব্রাহিম, আল্লাহ কি তোমাকে অর্ডার করেছেন আমাদেরকে এইভাবে রেখে যাইতে? তখন তিনি বললেন নাম, কিন্তু ফিরিয়ে তাকাইলেন না, চলতেছেন সামনের দিকে। যখন দেখলেন ওখান থেকে চাইলে আর তাদেরকে দেখা যাবে না, তখন তিনি আল্লাহর ঘরের দিকে ফিরে হাত উঠিয়ে দোয়া করলেন, রব্বানা
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধর থেকে একজনকে অর্থাৎ ইসমাঈলকে আপনার সম্মানিত গড়ের পাশে আল্লাহ আমি বসবাস করাইলাম। আসকান্তু আমি বসবাস করাইলাম। ওয়া আল্লাহ রব্বানা লিইকিমুস সালাহ, নাম্বার 1 আল্লাহ তারা যেন তোমার ইবাদত করে, নামাজ আদায় করে। এক নম্বর কিসের দোয়া করলেন? আল্লাহর ইবাদতের জন্য দোয়া করলেন, নামাজ আদায়ের জন্য দোয়া করলেন। ফিরে ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم والله মানুষদের থেকে কিছু মানুষের অন্তরটাকে যেন তাদের দিকে ইনক্লাইন করে দাও, আল্লাহ তাদের দিকে ধাবিত করে দাও। এক নম্বর ইবাদত অ্যাকর্ডিং টু দ্য শরিয়া, কোরআনের বিধান অনুযায়ী মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে দুনিয়াতে, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা, তার ঈমান। কোন মানুষ বেঈমান হয়ে দুনিয়াতে বসবাস করে না, তার মধ্যে সে ঈমানদার হয়ে থাকে। যে কোনো একটা জিনিস হচ্ছে ঈমান নিয়ে মানুষ থাকতে চায়, বেঈমান হয়ে থাকতে চায় না। এখন সে সঠিক তরিকায় ঈমান আনলো আর সে রং তরিকায় ঈমান, এটা ভিন্ন কথা, কিন্তু আর ঈমান একটা লাগে। মুশরিকরা, ইহুদিরা, নাসারারা যে যায় তাদের ঈমান নিয়ে যায়, ওই ঈমানটা গলত হইতে পারে এবং ওই সেটা গলত, কিন্তু তাদের কাছে এটা তো গলত না যে তারা যায়, তাদের কাছে এটা গলত না, এটা গলত বুঝিয়ে দিতে হয়। কিন্তু একটা ঈমান নিয়ে মানুষ থাকতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়। আল্লাহ পাক বললেন লিইকিমুস সালাতার জন্য নামাজ আদায় করে, নামাজের পরে কি করতে হবে? তার সোসাইটি লাগবে, মানুষ এখানে বসবাস করতে পারে না, কিন্তু সেই সোসাইটি সব ধরনের মানুষ যদি আসে সেখানে সুখ শান্তিও থাকবে না। এই জন্য বললেন ও আল্লাহ মিনান নাসি, মানুষদের থেকে কিছু সংখ্যক মানুষের দিলটাকে আল্লাহ সেদিকে ধাবিত করে দাও। সুবহানাল্লাহ। আপনি যাতে বসবাস করতেছেন তাফসীরের মধ্যে এগুলো আছে। এই প্রথমেই যখন আল্লাহ আমার ভালো নেইবার দাও, সুবহানাল্লাহ, খারাপ নেইবার হইলে কি বুঝেন আপনারা যারা কিনছেন গেছেন বসবাস করছেন বুঝেন, আল্লাহ আমাদের খারাপ নেইবার দাও, ভালো মানুষ আমাদের আশপাশে দাও। ভালো মানুষের সাথে বসবাস করার একটা কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন, ঈমানদারগণ তোমরা আল্লাহরে ডরাও আর নেককারদের সাথে, সালেহ ভালো মানুষ সত্যবাদীদের সাথে উঠা বসা করো। এটা একটা সোসাইটি, আমাদের সোসাইটি লাগে। এখন আমরা একটা দেশ দেখেছি, আমরা সবসময় ধনী সোসাইটির সাথে উঠা বসা করি, আমরা ধনী যারা ধনী সোসাইটির সাথে উঠা বসা করি না। আপনার সোসাইটির মধ্যে সব ধরনের মানুষকে রাখবেন, সব ধরনের মানুষকে আপনি জড়িয়ে ধরবেন। এটা হচ্ছে আপনার সাবলিমিটি, মহানুভবতা, দয়া, এবং এটাই আপনাকে হাম্বল করে রাখে। আর হাম্বলনেস আল্লাহর কাছে প্রিয় একটা ইবাদত। কোন রুট মানুষ জান্নাতে যাবে না, হাম্বল মানুষগুলো জান্নাতে যাবে। মুতাদাআফ হাদিস শরীফে আছে, দাঈফুল মুতাদাআফ, দুর্বল হাম্বল মানুষগুলো জান্নাতে যাবে। অতএব হাম্বল হয়ে চলা যায় এই সমস্ত মানুষ রাখলে। দেখবেন আমাদের সমাজে অনেক আছে, আমরা শিক্ষিত অশিক্ষিত, মাছ জানে না, কথা জানে না, কিচ্ছু বুঝে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে না, যে জানেন আগে তো করতো না, এখন তো নাকি করে। এত ইংলিশ যে জানে, সে যে ইংলিশ জানে তাকে অন্য চলে রেখে, একটু ভালো ভাষায় বক্তৃতার সাথে কথা বলতে পারে, এই তো চমৎকার আছে, কোনো কথা বলতে পারে। এই যে বৈষম্য শুরু হয়ে যায়, ডিসক্রিমিনেশন শুরু হয়ে যায় মানুষের মাইন্ড থেকে। না, এই সোসাইটি বুঝতে হবে এই সব ধরনের মানুষ থাকবে। যদি থাকতো না রে বাবা, তোমার মতো ফ্লুয়েন্স হয়ে যেত, তোমার মতো জ্ঞানী সব হয়ে যেত, তোমার এবড়া যাইত, কিন্তু সম্মান দিত না। এটা তো থাকবে সমাজে, কিন্তু এখানে কোনো অহংকারের ব্যাপার না। এখানে হচ্ছে গিয়ে আল্লাহ যে তোমাকে কোয়ালিটি দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে নত হইতে হবে, বুঝতে হবে এটা তোমার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কত বড় জ্ঞানী গুণী মানুষ, কত বক্তৃতা সুস্পষ্ট করে কথা বলতে পারে, জীবনের শেষ পর্যায়ে আসিয়া কথা বলতে পারতেছে, আছে না? এমন আমরা দেখছি, বাপরে বাপ, দাড়ি কুদামে গাও খাচ্ছে, শেষে গিয়ে আর সে মূল্য দিত। এমন হয়েছে না জীবনে, কত মানুষ আছে কিন্তু খুব সতর্ক হইয়া জীবন চলতে হয়। অল্প জীবন, অনেক উত্থান পতন এই লাইফের মধ্যে ঘটে যায়।
যাই হোক, আল্লাহ পাক এই সম্পদটা কি বললেন? কিয়ামান বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কিসের? এক নম্বর, মানুষের মৌলিক চাহিদার একটা হচ্ছে তা আল্লাহর প্রতি তার ঈমান, আল্লাহর ইবাদত বندگی করা। দুই নম্বর, তার সোসাইটি লাগবে, সোসাইটি ছাড়া বসবাস করতে পারবে না। তিন নম্বর, ওয়ারযুকহুম মিনাস সামারাতি, ওয়া আল্লাহ আমার সন্তানদেরকে, আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিক দাও। কি দিয়ে রিজিক দাও? আল্লাহ ফল ফ্রুট দিয়ে আল্লাহ তুমি রিজিক দাও। সুবহানাল্লাহ বিহামদি। মিঠের জন্য দোয়া করলেন না, উইটের জন্য দোয়া করলেন না, রাইসের জন্য দোয়া করলেন না, আল্লাহ ফ্রুটস দিয়ে তুমি রিজিক দাও। সুবহানাল্লাহ বিহামদি। ফাকির রিজিক দাও। কেন বললেন? ফাকির রিজিক দিয়ে রিজিক দাও। আল্লাহ রাসূল বলতেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে, হক আদায় করে ভরসা করার মতো ভরসা করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেভাবে আল্লাহ ফাকিকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, ফাকি সকাল বেলা বের হয় খালি পেটে, বিকাল বেলা পেট ভরে বাসাতে ফিরে, একদিনের জন্য খানি রিজার্ভ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আর আমরা কাজ করতে 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 আমার সম্পদ, আমার বউয়ে খাইতো, মায়ে খাইতো, ভাইয়ে খাইতো, সবরে ধনী করিয়া, তারপরে আমার সন্তানের জন্য রাখিয়া, তারপরে নাতিদের জন্য সম্পদ রাখিয়া মরে মারা যাওয়ার পরে তার নাচে আর খায় আর ফলায়। এতটুকু করার আর দরকার নাই। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায়, খালি হয় শুকরিয়া আদায় করে। তাহলে এখানে তিনটা কথা মেইনলি দেখছেন। এখন ওই যে পিরামিডের মতো এটা চেঞ্জ হয়ে গেল। শুরু হইল কোথা থেকে? আল্লাহর প্রতি আস্থা। দুই নম্বর কি? সোসাইটি। তারপরে রিজিক। আমরা সর্বপ্রথম মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের এক নম্বর কোনটা ধরি? অন্য খাবার। এক নম্বর খাবার ধরি। এখানে তিন নম্বর খাবার ইসলামের আইডিয়া মতো, এটা সোশ্যালিজমের সংজ্ঞা, আর এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। এক নম্বর তার আল্লাহকে সে চিনে থাকবে, যদি একদিন বাঁচে আল্লাহ নিয়ে বাঁচবে, চিনে বাঁচবে। দুই নম্বর তার সোসাইটি লাগবে। তিন নম্বর তার খাবার দাবার লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো বলে দিলেন, এবং চূড়ান্ত পর্যায়ে বললেন না এখানে গুস্ত হওয়ার কথা আল্লাহ বললেন কি? ফ্রুটস খাবে। আর ফ্রুটস খাইলে কি হবে? দেখেন, পৃথিবীর এমন কোন ফল নাই, ইব্রাহিম সালাম দোয়ার বদৌলতে এখন মক্কা শরীফে পৌঁছে যায়। সমস্ত ফল ফ্রুট পৃথিবীতে হয় আর সেখানে পৌঁছতে থাকে। দেখেন মক্কা শরীফে কোনো ফল হয় সেখানে আজ পর্যন্ত হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু সমস্ত ফল ফ্রুট সেখানে যায় এবং সস্তা হলো সেগুলো বিক্রি হয়। আর অত স্বাদ দেখবেন, ওই যে মালটা আমরা খাইতাম গেলে, ওই যে মক্কা শরীফের মালটা খাই, এত স্বাদ লাগে। এই যে ফ্রুটস গুলো নিয়ে খেয়ে দেখবেন, খুব স্বাদ। মাশাআল্লাহ। এই খাবার কি জন্য খাবেন আমি বলে দিই। ওই জন্য খাবেন যে আল্লাহর খালিল ইব্রাহিম দোয়া করে গেছেন এখানে ফ্রুটসের জন্য, অত আমি ওই খাবারের ওইটা খাইতাম, ওই নিয়তে খাবেন মনে মনে, কারণ আল্লাহ বলেছেন ওইটা মনে করে। ইব্রাহিম দোয়া করেছেন আল্লাহর কাছে এটার জন্য, এইটা মনে করে। কারণ ফ্রুটস খেয়ে মানুষ যদি বাঁচতে পারে, চুজ করে ফ্রুটস খেয়ে যদি বাঁচতে পারে, তার শরীরে রোগ ব্যাধি হয় না, ইবাদত বন্দেগী খুব বেশি প্রফুল্ল মন থাকে। সুবহানাল্লাহ। এই ফাঁকি দিয়েছে আল্লাহ, ফাঁকি দিতে পারে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে করতেছেন 4 নম্বরে, ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়া কুলু লাহুম কাওলান মা'রুফা। তবে তাদের খাওয়াও এবং পরাও, তাদের কাছে সম্পদ এখন দিও না এই সমস্ত নির্বুদ্ধের কাছে, কিন্তু তাদের হক দিতে হবে এইভাবে, হক থেকে বঞ্চিত করা যাবে না। তাদের খাওয়াও এবং পরাও। এখন একটা সাত দিবা সারা জীবন ওইটা সিরিয়া হারিয়ে যায়, এটা করতেছে, খাবার হক দিবা না। যথেষ্ট পরিমাণ তারা যা দরকার অনুযায়ী তাদের নিড পুরা করে দিবেন। কাপড় দিবেন, অক্সুহুম কাপড় দিবেন, ওয়ারযুকুহুম রিজিক দিবেন, খাবার দিবেন। এখানে কোনো ক্ষতি করা যাবে না, কমতি করা যাবে না। দেখেন জাস্টিস আল্লাহ কিভাবে সমাজে প্রতিষ্ঠা করে। এইগুলো যে কনস্টিটিউশনাল লেখা থাকতো আমাদের সমাজে, সমাজ কেমন সুন্দর হইতো চিন্তা করে না। এই সমস্ত জিনিস কি আছে না? ইন্ডিয়ার লেখায় কনস্টিটিউশন লেখা, পুরাতন পাকিস্তানের কপিকাট করি অস্ট্রেলিয়ান আসতে আছে সব বাংলাদেশ। আমরা তো মুসলমান, সবাই বাংলাদেশি।
একজন মানুষ যদি মানে এই কথাটা বলে সবাইকে নিয়ে বসে, লেটস গো আমরা কোরআন থেকে নেই এগুলো নিয়ে আমরা একটা কনস্টিটিউশন বানাই, দেখি আমাদের সমাজ কেমনে হয়, আল্লাহু আকবার, পুরো চেঞ্জ হয়ে যেত। আচ্ছা তো এস্টাবলিশ করিস না যেটা বেনিফিশিয়াল সমাজের জন্য ওইটা কর, হ্যাঁ, পিনাল কোড নিস না, আট খাটিলে সুরের আট খাটা লাগবে, ডরাস বা দিলে না, বাকিগুলো নিবে, বাকিগুলো নিবে না, কেমনে সব সম্পদ নিয়ে পেটের ভিতরে ঢুকাইয়া বুঝছনি। দেখবেন ওই ফাঁস করার 1.5 মাস হয়েছে না আমাদের সরকার গঠন, একদম গাল ভুলিয়া প্রবাদ আর ক্ষমতা লাগার 3 দিন ঘরে দেখবেন করে আমি খাওয়াই গেছি মাত্র 3 দিনের মতো দেবা ঢুকে গেছে সব। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। মানে সম্পদ হাতে দেওয়া যাবে না, কিন্তু অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, অধিকার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কুন, তোমাদের রব আল্লাহ তাআলার হক আছে তোমাদের উপরে, ওয়া ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কুন, তোমাদের শরীরের হক আছে তোমাদের উপরে, ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান, তোমাদের পরিবারের হক আছে তোমাদের উপরে, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমাদের স্ত্রীর হক আছে তোমাদের উপরে। فأعطى كل ذي حق حقا, প্রত্যেক হকদারের হক তোমরা ঠিক মতো আদায় করে দাও, প্রত্যেক হকদারের হক তোমরা যথাযথভাবে দিয়ে দাও। বুখারী শরীফের হাদিস আগে ইঙ্গিত করেছিলাম, আমরা পড়ি। আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা, মা তারাকা গিনান, মা তারাকা গিনান, আপনার হাজত পুরা হওয়ার পরে যেটা দেওয়া হয় সেইটা, হাজতের কমতি করে দেওয়া হয় সেইটা নয়, বুঝা গেছে? অর্থাৎ আপনি ধনী থাকা অবস্থায় আপনার অতিরিক্ত যেটা বেরিয়ে আসে সেখান থেকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি আফদালুস সাদাকা। এখন আপনি এমনভাবে সাদাকা দিলেন, গরিব হয়ে গেলেন, স্যার সাদাকাটা আপনি অপরাধী হয়ে গেলেন। আল্লাহ চান না যে তুমি যে গরিব হয়ে যাও, অপরাধী হয়ে যাও, না, কারণ না, তুমি তোমার সম্বল রেখে সেখান থেকে অধিকটা আল্লাহ রাস্তায় দেও। আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে গুণাদুত্তম। দুই হাত গুণাদুত্তম, তাই না? গুণাদুত্তম, উপরের হাত উত্তম, যে নেশে নিচে, যে দেশে উপরে, অর্থাৎ উপরের হাত উন্নয়ন উত্তম, অতএব নিচে যাইও না, অদম হাতের মধ্যে যাইও না। অবদা বিমান তাউল, যারা অধিকারে আছে, তোমার আত্মীয় স্বজন যারা তোমার আন্ডারে আছে তাদেরকে দিয়ে শুরু করো দেওয়া। যারা তোমার আন্ডারে আছে, তোমার আশপাশে আছে, তাদেরকে দিয়ে প্রথমে সাদাকা শুরু করো। কোন সম্পদ দিয়ে শুরু করো? তোমার হাজত পুরা হওয়ার পরে যেটা আছে সেখান থেকে। আচ্ছা, আমরা এখন যাই ফার্স্ট নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا, আর এখন তাদেরকে ধমক দিবা, ওটা নির্বুধ, এই জন্য বলবো প্রতিদিন গালিবা, মারবা, সাউটাইবা, বুঝে না সে, এই কাজ করা যাবে না। সেও তো 2-3বার কোয়েশ্চন করতে পারে, এটা নির্বুধ, বুঝে না, অটিস্টিক, সে সাতাইতে পারে, কষ্ট নিতে পারে না, ধৈর্য ধরো, আর তার সাথে সুন্দর ভাষায় কথা বলবো। কুলু লাহুম কাউলান মারুফা, জেন্টল, ভদ্র, ন্যায়পরায়ণ কথা বলো। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন, সুন্দর কথা বলা, ন্যায় জাস্টিস কথা বলা, ইনসাফপূর্ণ কথা বলা। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন, আর বাবারে আমারে মাফ করে দে, এই কথা বলা। খায়রুম মিন সাদাকাতিন, সদকার চাইতে উত্তম। বাংলাদেশে কি বলছি যখন বাবারে মাফ কর, মাফটা মানি না, দিতে হবে, বলছে কুদামতি। সো মাঝে মধ্যে আমাদের দেশে আগে কত ফকির মিলিয়া তা আলেম ছিল করতেছে আমাদের সিলেটে। 10 টাকা 20 টাকা দেওয়া চলবে না, 1 টাকা 2 টাকা চলবে না। আল্লাহ, এখন এটাকে ব্যবসাও বানিয়েছে অনেকে, ব্যবসা করে ফকির সাজিয়া, কিন্তু বাড়ি অন্য জায়গাতে দূরে, সেখানে তো দৌলত আছে, সেখানে এটাকে রুজির মাধ্যম বানিয়ে দিচ্ছে। না, এটা অপরাধ, হাদিসের মধ্যে আছে, চাইলে তোমরা খবরদার, যদি তোমরা চাইও আর এই হামলা তোমাদের মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন উঠবা, তোমাদের মুখে কোনো মাংস থাকবে না, কঙ্কাল হয়ে উঠবা, তোমরা চাইলেই না, চাইলে নিষেধ করা হয়েছে। একান্ত ঠেকিয়া চাইল, একদম নিচে, কোনো উপায় নাই, তাহলে চাইল।
আল্লাহ পাক বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদেরকে ধমক দিও না, অর্থাৎ দুর্বলদেরকে ধমক দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তাকহার মানে হচ্ছে তুমি জবরদস্তি না, ক্ষমতা মানাইও না, ক্ষমতা খাটাইতে নাই কার উপরে, ইয়াতীমদের উপরে। মনে রাখবা, ক্ষমতা খাটাও অন্যের উপরে, দুর্বলের উপরে ক্ষমতা খাটাইতে গেলে অপরাধ। যদি সে দোয়া করে মাজলুম হয়ে যায়, খবর হয়ে যাবে। আর আসলে বর্তমান যুগে আমরা কার উপরে ক্ষমতা খাটাই? একজন মানুষ যদি জানি গরিব কিন্তু সে ন্যায় হয় জাস্ট পজিশনে আছে, আমরা আরেকজন যদি ধনীর সাথে লাগছে, আরেক ধনীকে বিচার করলে কোনো না কোনো ভাবে ধনীর পক্ষেই কথা বলবে, কোনো অবস্থায় গরিবের মধ্যে বলবে না, জানা সত্ত্বেও বলবে না। এই এখানে মানে ইয়ে হয়ে গেছে এটা আমাদের সমাজে। আল্লাহ মাফ করো। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যারা সাইল হবে তাদেরকে ধমক দিও না। বেকার যারা ধমক দিতে না, কোনোদিন ধমক দিয়ে না। একান্ত সাতায় যদি এবার করার চেষ্টা করবে, সর্বোচ্চ আপনার বাউন্ডারি ক্রস হওয়ার যদি কিছু করে তো আল্লাহ আমি আর জানতে পারতেছি না, তখন যদি কিছু দোয়াটা দেন তো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে ডরাও তোমাদের সাধ্য মতো। আল্লাহ ডরাইলাম এদের ব্যাপারে সাধ্য মতো, সাধ্য যখন বাহিরে চলে যাবে তখন যদি কিছু করে ফেলেন আল্লাহর কাছে মাফি চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সাধ্য মতো এটা অ্যাপ্লাই করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অতএব নবী কি করো, সাইলদেরকে তুমি ধমক দিও না। সাইলদেরকে ধমক দিয়ে আল্লাহ নিষেধ করেছে। এই হচ্ছে গিয়ে 5 নম্বর আয়াত। এর সাথে রিলেটেড 6 নম্বর আয়াত, শর্টলি মিনিংটা বলে দিই। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতেছেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। ওয়াবতালু ইবতিলা মানে পরীক্ষা নিরীক্ষা হলো, যাচাই বাছাই করো। কাকে যাচাই বাছাই করো? ইয়াতীমদেরকে। হাত্তা ইযা বালাগুন নিকাহ, যে কখন, যে যখন যতক্ষণ পর্যন্ত তারা নিকাহের বয়সে উপনীত। নিকাহের বয়সটা এখানে নিকাহ হচ্ছে বালিগ, বুলুগিয়াতে পৌঁছবে। অর্থাৎ বুলুগিয়াতে পৌঁছা পর্যন্ত তাদের আকল বুদ্ধির যাচাই বাছাই তোমরা করো ইয়াতীমদেরকে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তারা যখন তোমরা উপলব্ধি করবা, বুঝতে পারবা তারা রুশদান হয়ে গেছে, তাদের জ্ঞান বুদ্ধি হয়ে গেছে। রুশদ মানে কি? রুশদ মানে হচ্ছে কি এটা সঠিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একটা ম্যাটার সে ডিল করতে পারবে, কোনো কেস আসলে সেটা কিভাবে পরিচালনা করতে সেটা সে জানবে। এই বয়সে যখন পৌঁছে যাবে তোমরা মনে করো, তখন কি করো? 1 নম্বর ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের ধন দৌলত তাদের কাছে দিয়ে দাও, তোমরা আর রাখিও না। এই পর্যন্ত রাখো, কিন্তু যখন বুঝবা সে রুশদান, তার জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং, তার দায়িত্বশীলতা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন কি করো? তাদের ধন দৌলত তাদের কাছে দিয়ে দাও। 2 নম্বর ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান ইয়াকবারু, এখন বড় হয়ে যাবে ছোট বাচ্চা, ইয়াকবারু বড় হয়ে যাবে, এই আশঙ্কায় খুব তাড়াতাড়ি করে রোহিতা সম্পদ দিয়ে যাবে, খুব তাড়াতাড়ি করে তোমরা খাইও না। ইসরাফান, ইসরাফ করে, লাগবে 10 টাকা 20 টাকার বস্তু করে নিয়ে আসো, না এই কাজ করবা না তাদের সম্পদ থেকে। ও বিদারান, এবং তাড়াহুড়া করে, ইসরাফ করে এবং তাড়াহুড়া করে বড় হয়ে যাওয়ার আশঙ্কায় তোমরা সেটা বক্ষণ করিও না। এই যে কৌশল করে মানুষ খাইবে, আল্লাহ সেটাও জানেন, এই জন্য বলে দিলেন কোরআনের ভিতরে, না এই কাজও তোমরা করিও না। 3 নম্বর ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, যে ব্যক্তি ধনী সে যেন এই সম্পদ ব্যবহার না করে। আল্লাহু আকবার। কারণ ওই যে দুর্বলতা সব ঢুকাই দিয়েছে, এই জন্য তোমার সম্পদ আছে, ধনী মানুষ, তুমি এটা ব্যবহার করবা কেন? তুমি তোমার সম্পদে তাকে খাওয়াও, সেজন্য বিরত থাকে। ফালিয়াস্তাফিফ, লেট হিম স্টপ ইউজিং the orphan property, নিষেধ করে দিলেন, না তুমি এটাই ব্যবহার করিও না। 4 নম্বর ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, এখন যদি সেই ব্যক্তি, গার্ডিয়ান ব্যক্তি, লুক আফটার করতেছে, সে যদি অভাবী হয় তাহলে বিল মারুফ, সে নিয়ম অনুযায়ী যতটুকু দরকার ততটুকু সে নিতে পারবে। বরঞ্চ সেখান থেকে যদি সে আরো মনে করেন 10 টাকা নিলে হয়, 9 টাকা নিলেও যদি ভয় কষ্ট করে সেইটুকুই সে নিবে,
অর্থাৎ মিনিমাম থেকে মিনিমাম করার চেষ্টা করবে, সেখান থেকে সে নিয়ে সে লুক আফটার করবে এই নির্বুদ্ধকে। ومن كان فقيرا فليأكل بالمعروف فاصنبر فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم। এখন তারা বড় হয়ে গেছে, রুস্তান হয়ে গেছে, সম্পদ দিতে হবে, সম্পদ দেওয়ার সময় তোমরা সাক্ষী রাখবে। সুবহানাল্লাহ, সাক্ষী রাখবে, বেইসা করা যাবে না। সাক্ষী রাখবে, দুইজন সাক্ষী আনবে, লিখিত সই করবে, আমরা এই সম্পদটা দিয়ে দিলাম, তার সম্পদ তার কাছে আমরা গোছাই দিলাম, আমার দায়িত্ব নাই, দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম। দেখেন আল্লাহর বিধান কত সুন্দর না, কুলি একটা একটা করে বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, সতর্ক থাকো, আল্লাহ যথেষ্ট হিসাব নিকাশের ব্যাপারে। তোমাদের কি ক্ষমতা আছে হিসাব রাখার, আল্লাহ সব হিসাব রাখেন। দেশের শরীরটা কিভাবে আল্লাহ পরিষ্কার, সমাজের সব সমস্যার সমাধান কিভাবে বর্ণনা করে দিয়েছেন। মানুষ আছে কোরআনের সমাধান আছে, তা খুঁজিয়ে পায় না। কি জন্য খুঁজিয়ে পাই না? আমাদের ফেট সবকে শান্তি করার জন্য, দুনিয়া ঢুকাইলে ওইটা শেষ হয় না, ওইটার জন্য এই যত ধরনের 2 নম্বর 6 নম্বর এইসবগুলো আমরা করি। যাই হোক, লম্বা আলোচনা আছে, এর উপরে এতটুকু রাখি দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারতেছি। তাহলে আমরা কনক্লুশনে চলে যাই। 1 নম্বর লেসন এই আয়াত থেকে, ইয়াতীমের সম্পদের আমানতদারি আল্লাহ তাআলা বলেছেন যে আমানতদারি করতে হবে। 2 নম্বর, এই ইয়াতীমদেরকে পরীক্ষা করে পরিপক্ক হলে তাদের কাছে তাদের সম্পদ দিয়ে দিবে। মনে করেন যদি সে হেলিকপ্টার করতে হবে তাহলে দিতে হবে, কেউ যদি কাজ করে এইভাবে হেলিকপ্টার করতে হবে। 3 নম্বর, সম্পদের অপচয় অথবা অপব্যবহার কোনোটাই করা যাবে না। 4 নম্বর, দরিদ্র হলে সীমিতভাবে সে মক্কল করতে পারবে, সীমিত। 5 নম্বর, সম্পদ হস্তান্তরের সময় সাক্ষী রাখতে হবে। 6 নম্বর, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করে সব হিসাব রাখেন, কাফা বিল্লাহি হাসিবা আমভাবে। এই 2টা আয়াত আমরা আলোচনা করলাম নিজেদেরকে নসিহত দেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়ে আমাদের মনোবল করে দেন। আমরা যা আলোচনা করলাম সেই আলোচনার উপরে যেন আমরা নিজেরা আমল করতে পারি। উম্মত যারা শুনবে, যারা পড়বে, আল্লাহ যেন সবাইকে আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।